شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আপনাদের সামনে তেলাওয়াত করেছি এক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন মুমিনুন ইমানদার লোকেরা কামিয়াব হয়ে গেছে। ইমানদার লোকেরা কি হয়েছে? কামিয়াব হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশুর সহিত নামাজ আদায় করে। অর্থাৎ ওই সমস্ত ইমানদার যারা খুশুর সহিত নামাজ আদায় করে তারা কি হয়েছে? কামিয়াব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেন নাই যে কামিয়াব হবে, সম্ভাবনা আছে। কোরআনে তো এরকম শব্দ অনেকগুলো আছে, এগুলো দিয়ে আল্লাহ বুঝাইছেন। কিন্তু এখানে আল্লাহ তাআলা এক তো কাজ শব্দ নিয়ে আসছেন জোর দিবার তাগিদ বোঝাইবার জন্য, আর দ্বিতীয়ত মাজির ছেড়া নিয়ে আসছেন যে কামিয়াব হয়ে গেছে। মানে ধরে নাও এই কাজ যারা করেছে সে কামিয়াব হয়ে গেছে। একাদের ভিতরে প্রথম যে গুণটা বলতেছে গুণটা কি? নামাজ। আরেকটা কথা বলেছেন আরেক আয়াত আমি যেটা তিলাওয়াত করেছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখে। এই দুটো আয়াতে করিমা আমি তিলাওয়াত করেছি। এই দুই আয়াতে করিমার পরিপ্রেক্ষিতে নামাজের আলোচনা হবে। তো নামাজের আলোচনা যেটা আজকে শুরু হচ্ছে এটা কম পক্ষে 5 দিন চলবে। কয়দিন? 5 দিন। নতুবা তার কোনো হক আদায় হবে না। আর আমাদের যাদের ইন্টারেস্ট আছে, যারা মনে করেন নামাজ বোঝা দরকার, তাহলে তাদেরকে আমি দাওয়াত দিচ্ছি যে আপনারা রেগুলার আসার চেষ্টা করবেন, মিস করবেন না। মিস করলে পরে এটা আমি পাইবেন না। এটা যে আলোচনা আমাদের সামনে পেশ করতেছি এটা এমনিতে ওয়াজের মাহফিলে আলোচনা না। ওয়াজের মাহফিলে আলোচনা করার জন্য বেশি লেখাপড়া করার প্রয়োজন হয় না। কিন্তু আপনাদের সামনে যে আলোচনা করতে এটা রিসার্চমূলক আলোচনা, এটার উপরে চিন্তা ভাবনা লেখাপড়া অনেক কিছু করতে হয়েছে। তো কয়দিন এই আলোচনা শেষ হবে? 5 দিন। কিন্তু এটাও মনে রাখবেন এই 5 দিন আলোচনা করে শেষ হবে না। মানে 5 দিন আলোচনা করি নামাজের যে নামাজ কি জিনিস এটাকে বোঝানো শেষ হবে না। কিন্তু মোটামুটি একটা আইডিয়া, মোটামুটি একটা ধারণা আমরা নিতে পারবো 5 দিন যদি আলোচনা করি। এই 5 দিনের আলোচনার ভিতরে আজকে প্রথম আলোচনা। আজকে আমি আলোচনা করব নামাজের ফজিলত এবং মর্যাদা সম্পর্কে। আজকের আলোচনার বিষয় কি? নামাজের ফজিলত আর মর্যাদা। সেকেন্ডে আলোচনা করব নামাজের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। কি জন্য নামাজ পড়ব, প্রয়োজনটা কি এটার। তৃতীয় তারিখে আমি আলোচনা করব নামাজ কায়েম করা কাকে বলে। আল্লাহ তাআলা নামাজ পড়ার জন্য, কায়েম করার জন্য বলেছেন, এর অর্থ কি, কীভাবে কায়েম হয়। আর চতুর্থ এবং পঞ্চম আলোচনা হবে যে নামাজে আমরা কি পড়ি, নামাজের এই শিক্ষা কি, নামাজ আমরা কি পড়ি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিলে আমরা এগুলো আস্তে আস্তে আলোচনা করব। সর্বপ্রথম আমাদের যে কথা বলা দরকার, এই যে নামাজের ফজিলত পর্যায়ে আমি আপনাদের সামনে পেশ করার জন্য 27টা পয়েন্ট নিয়ে আসছি। কতটা? 27টা। কিন্তু সময় যেটা আছে এবং শারীরিক যে অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে না যে 27টা আমি পারবো বলে। তো এই জন্য যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দেন, 27টা কোনো জরুরি নয়, যতটুকু হয় তোই ফায়দা। তো সর্বপ্রথম যে কথাটাই আমাদের বোঝা দরকার সেটা হচ্ছে এই যে নামাজ যেটা, এটা কেবল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে নামাজ ফরজ ছিল এমন না।
এর আগে যত আম্বিয়া কেরাম দুনিয়াতে আসছিলেন, হযরতে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে, আদম থেকে শুরু করে মুসা, ঈসা, যত আম্বিয়া কেরাম ছিলেন, প্রত্যেক নবীর শরীয়তের ভিতরে নামাজ ফরজ ছিল। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলতেছেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءَ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ। সূরাতুল আম্বিয়া 73 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, আমি এই সমস্ত কওমের প্রতি নবী প্রেরণ করেছি, নবী নির্ধারণ করেছি, এরা ছিলেন ইমাম, লিডার। ইয়াহদুন বিআমরিনা, তারা মানুষকে পথ প্রদর্শন করেছে। লিডার কারা হয়? যারা মানুষকে সমাজে পথ দেখায়, তারাই তো লিডার। না যারা মুক্তদি, তারা লিডার? হ্যাঁ, যারা পথ দেখায় তারা লিডার। তো আল্লাহ তারা বলতেছেন সমস্ত আম্বিয়া কেরাম ছিলেন লিডার, নেতা, তারা মানুষকে পথ প্রদর্শন করেছেন। আল্লাহ বলতেছেন, আর তাদের প্রতি আমি ওহী করেছি যে তোমরা ফেইলাল খায়রাত, নেক কাজ করো। আর নেক কাজ তো এটা সীমা নাই, নেক কাজ কোনো সীমা নাই, কত নেক কাজ। আল্লাহ বলতেছেন নেক কাজ শুরু হবে কি থেকে? ওই ইকামাস সালাহ, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, ওয়াকানু লানা আবিদিন, আর তারা ছিল আমার ইবাদত গুজার। এক আয়াত। আর এক আয়াত আল্লাহ বলতেছেন যে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, আমাদের আগের নবী কে ছিলেন? ঈসা আলাইহিস সালাম। وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বড় মোবারক বানাইছেন, বড় বরকত দান করেছেন আমার জীবনে। কে বরকত? যে আমি যেখানেই থাকি না কেন আমি মোবারক। জমিনে যতদিন ছিলাম মোবারক, এখন তো তিনি কোথায়? আকাশের উপরে, সেখানেও তিনি মোবারক। আবার তিনি আসবেন, সেটাও মোবারক। তিনি বলতেছেন যে আমার সমগ্র জীবনটা কি মোবারক জীবন। এরপরে বলতেছেন যে আল্লাহ আমাকে হুকুম করেছেন, নির্দেশ দান করেছেন কি জন্য? নামাজ আদায় করার জন্য আর যাকাত আদায় করার জন্য, যতদিন পর্যন্ত আমি জিন্দা আছি। তো আমি এই দুই আয়াতের পরিপ্রেক্ষিতে আমি যে কথাটি আপনাদের সামনে পেশ করতে চাই সেটা হলো এই যে সমস্ত আম্বিয়া কেরামের শরীয়তের ভিতরে এই নামাজ কি ছিল? ফরজ ছিল। 2 নম্বর পয়েন্ট যেটা, এটা হচ্ছে ইসলামে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ফরজ কাজের হুকুম করেছেন। একটা, দুইটা, তিনটা নয়, অনেক ফরজ। কিন্তু একটা মানুষ ঈমান আনার পরে তার উপর সবচেয়ে বড় ফরজ কোনটা? প্রথম ফরজ কোনটা? নামাজ। মনে করে একটা মানুষ এখন নামাজ মুসল্লি হলো, ঈমান আনলো, সে ঘোষণা দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন ঘোষণা দেওয়ার সাথে সাথেই তার উপর নামাজ কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে। অন্যান্যগুলো পরে, কিন্তু এখন সে নামাজের ফরজ কি জানে না, সুন্নত জানে না, ওয়াজিব জানে না, কিন্তু তার মাফ নেই। ওই সময়ই তার উপর কি হয়েছে? নামাজ ফরজ হয়ে গেছে। কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাহ। আল্লাহ বলতেছেন যারা ঈমানদার তারা নেক কাজ করে। যারা ঈমানদার তারা কি করে? নেক কাজ করে। আর তাদের নেক কাজ শুরু কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। প্রথম কাজ, ঈমান আনার পরে এক বান্দার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ এবং প্রথম কাজ হচ্ছে কি? নামাজ।